আমি কিতা কই শুন, তুই এক কাম কর, তুই ও কিশোরগঞ্জ ময়মনসিং ওটাত ফোন লাগা, বাবুলটে ফোন দে, ফরিদে ফোন দে, দিয়া খামলা 150 লই আইতো। আগাডুবি যে 50 কেয়ারি জমিন একদিনে রোয়া লাগাইবে। এর বাদে তোমার যে আটনাহুরের বন্ধ যে আমরা আছে অনানি 150 কেয়ার অক্সিন বাদর দিন লাগাইবে অন্য। এর বাদে তিলুরার বন্ধ অক্সিন রোয়াইয়া খেতিন জামির দিন আমি বাড়িতে আইমু। গরু তো 5টা বালাইছি গতবার, এবার খেতিন জামির সময় 3 গাঁওর মানুষ দাওয়াত দিয়া 10টা বালাইম, বুঝছত নি? আস্তা ওর রোয়া শেষ হওয়ার বাদে যে সময় 5 কেয়ার থাকবো আমারে ফোন দিলাইস, আমি আইমুনে। ঠেটকার দিয়ে আল বাবা বাদে তুই বইস দিয়ে আবার ষাটর আল বাইস। দূর খামলাইন কোনো সমস্যা হইল। তুই এক কাম কর, ঘোষণা দিলা যে আমার বাড়িতে আইয়া কাম করবো, যাইবার সময় দরকার হয় তার বাড়ির লাগি টাকা পয়সা তো দিয়া দিও, হামেশাও তো দিয়া দিলাম, টাক বড়ি বড়ি দান চাউল দিয়া দিলাম। এবার গড় বাড়ি তুলিয়া দিব। আর আওখানো কইস বিগত 5 বছরে আমরা করে যেটা কাম করতো 25 করে হজ করাইছি, ফুরি বাতি তো বিয়া দিয়া দেওয়াইছি আমরা, এটা হিসাব নাই, বুঝছত নি? লন্ডন তো আমার চাষা মাইজনে দুগুণ নিলা থানো কাম করার লাগি। ইটা এর আরো জিনিস রেবা শোনা, ইটা টুকটাক খেতগিরস্তি লইয়া আমারে তুই ফোন দিস না, বুঝছত নি? ইটা আমি পারতাম না, তো তোর ঘুরে হলতা দিলাইলাম, হলতা আমার ছাতাইরে কিতার লাগি। আমি জানোর দালা তুরা আরাম করার লাগে আমি তুরার খান্তা থেকে হরি গেলাম, ইটা আমার দ্বারা সম্ভব না সামলানি। তোরে হলতা বুঝাইয়া দিছি, তোর জেলা পালা লাগে তুই ওটা করিস, বুঝছত নি? আর আরো খান কথা, এক কাম করিস, টেকা যেন যেটা লাগে ও ব্যাপারে আমারে ফোন দিস। আর তোর কাছে কেস দিয়াইলাম 4-5 লাখ, ওগুনতে আবার তো খরচ কর। কিতা কেনে বেটির বড় ফুরিরও তো বিয়া দিয়া দিলাম, ওখন কিতা হগুস জানো কিছিনি? তোর কিতা লাগে, কিতা করতা তে যারবা শোনা যা, আমরা ঘর কাম কাজ করছে, বেটি এখনো আছে, ও শোনা ফাঁস পরি আমি দিবনে যা, খুশি নি? তে যা 10 পরি দিছি, এবলা খুশি তো? আমি বুঝলাম টেকার মুখ দিলে হলো খুশি হয়। আচ্ছা বুঝছো, তুই এখন বেটিরে দিলাইস, তুই ও টেকা দি লইলি মনে। আর আমার এটা বাড়িতে ফোন দিস না। আর ওখান কথা, তুই এক কাম করিস, আস্তা আওর রোয়া বাদে তুই আমার ফোন দিস, বুঝছো নি? কিতা টেকা এরে বই শোনা, ডয়ারও আছে, তোর যত মনে লাগে মনে কইল নিস, বুঝছো? আর আমার ছাতাইস না। আর য করিস রঘুরে কইস টাওয়ারের ভাড়া তুলতো, তুললে না তোর কাছে দিত, আমি কইবি না কুনানো থইতে। আর বাজারের যে 150 দোকান আছে ও ও আইছে আগামী 5 তারিখ ওই তোর ভাড়া লইস। আর রাখি দে আমার, আর ছাতাইস না, ভাল লাগে না ওটা আমার। এ আব্বা ই ও তো মাথা গরম কেটে ভাই, যত হিসাব দিলা রে বা। আচ্ছা কইরাম ও যে ফাঁকে দিয়ে কইছো হজ পাঠাইছো কতজন রে? কতজন কইসলাম বাবা, আপনি মনে রাখছেন জানি? আমার ইটা মনে নাই, প্রতি বছর তো 8-10 করে ওলা ফাটাইয়া, বুঝছেন নি? আমি তো নিয়ত করছি এইবার আপনারে হজ ফাটাইতাম। আব্বা কাম করেন যান, আপনি মনে মনে রেডি হয়ে যাকা, আর একলা তো হইনো আবার আপনার কষ্ট হয়ে যাব। আপনার যদি ফেরেন বন্ধু কেউ লগে যাও যাইতে পারেন না পয়সার অভাবে, তারা 2-1 লগে লইলেন যে আমি ইটা ব্যবস্থা করবো, কোনো চিন্তা করবা না। ও হুনো বাসো নাই বলে চিন্তা করতাম, তোমার মতো নামান থাকতে আমার আবার কি ওর চিন্তা। যাই হোক, ও যে তুমি কইলা বেটা আমার বন্ধু বন্ধু থাকলে খেউরে নিতে, আমি আমার এক বন্ধু আছে রে বাবা, মানে হুরুকাল থাকি বড় হয়েছি, বুঝছো? নদার মাঝমারা আর আব্দুল্লাজি, হে আবার খুব বালা মানুষ, বুঝলি কি তুমি জানো নি? সব তার বাদে গরিব মানুষ তো। তুমি জানো রানি বেটি, হ্যাঁ আমার আম্মা জানি কিন্তু বালা করে দিলেন, খুব মায়া করছে, রাস্তাঘাটে পাইলে হুরুতা তো চকলেট টুকলেটও দিত। গরিব হইলি কি তুমি মন পড়ো, আমি চাইতাম যেহেতু আমিও হজ করতাম, আর তুমি যেহেতু এটা সুযোগ করিয়া দিলাই, আমি তারে আমার লোকানো নিতাম। কোনো সমস্যা নাই আব্বা, ইটা আপনার ফেরের মধ্যে গুদুগু কিতা চাইতে যা মনে করো লোকা লথর লত লোকা, অসুবিধা নাই, ইটা লাগে আটকিত না। এরে তুমি আমার মনে মনে বেজার হইয়া না যে আব্বারে গলতা দিলে না। তুমি যে স্কুলে হুরু মান থাকি লেখাপড়া করছো, তোমার লগর বান্ধবী বান্ধবী যারা আছে অসহায় গরিব, টেকারও ভাবে বিয়া শাদিও না, তুমি খালি আমার নাম খান কইবি, একটা লিস্ট করে দিও, তারার অকলতা আমি দিবনে। এর মাঝে যদি দেখিও গরিব গরুর বাঙ্গা, আমি করবা না দিবনে। তুমি খালি দায়িত্ব লইলি তা ভাইবা নে, কয় থেকে আইব না আইব ইটা আবার তো কইও না। হ্যালো হ্যালো দামান বেটা, মোবাইল তোমার হোক এটা আব্বা, আমার আসলে মাথায় কাম করে না, কুনানো কিতা কিতা সামটাইতা আমি পারলাম না, মাথায় কুলান না। কুলাই তো গিলাই কি হিসাব, ও আল্লাহ আল্লাহ, তাকরা আমার বাড়ি আরো দেখো, ও আরো জেলার খবর, আরো থানার খবর, ওগল বেটার মাথার মাঝে। হ্যাঁ আমার মনে হয় কিতা কমাই জানো নি, দুনিয়ার কোনো বৈজ্ঞানিক এমন কোনো ক্যালকুলেটার বানাইতে পারছে না যে ও তো হিসাব করতে পারবো, যে তাই হিসাব আমার আমাদের মুখে মুখে করিল্লা অত সময়। জি আব্বা, তাই তো ওলাও খুব ফাস্ট, জেট বিমানও অত ফাস্ট না, তাই জলা ফাস্ট। ওই বাঙালি
বুঝতে হইব তো খার দামান আমার বাসা বুড়ি রে বাসা দামানদেরকে যে বিয়া দিছি ই দামান যদি ফার্স্ট না হইতে ফার্স্ট হইতো কে আচ্ছা যাই হোক, ও বেটি ও যে দামান দিয়ে কইয়া গেলা আমার রে আমার বন্ধু বান্ধব বকলো রে হজো ফাটাইতা এখান তুমি একটু মনে করে দিও মাঝে মাঝে। আব্বা কিলা কইম আমার শরম লাগে তাই জেবলা যে হাম আতলইন তানো নিজের মনে করিয়া শেষ করেন আপনি চিন্তা করবেন আব্বা। চিন্তা কি হয় ইলা গান দামান থাকতো আবার চিন্তা করতাম নি আমার দামান বুঝতে হইব। আচ্ছা বেটি ঘর আয়তো লোকে আরো ধরা মাত আছে আরো কয়েকটা বিষয় মারতাম আয় রুষা ও আছে না আল্লাহ কপাল দিছে আমার যে দুনিয়ায় সবচেয়ে বড় দুনিয়া আছে তুমি ওয়ারেন বাফেট হো বিল গেটস হো ইলন মার্কস হো হ্যাঁ কেউ তোরে বাবা স্যার ইলাহা নিজের মানে অতটা নিজের তুলে ধরে না। তুমি এটাই চিন্তা করে দেখো এই জগৎ সংসারে বাংলাদেশের মাঝে কোন বড় লোক আছে যে খামলায় যাবা তার জমিনে খাম করবো খাম করার পরে অকল খামরে দরান করে তুলে লাগব হ্যাঁ আর রাস্তা বিমান রিজার্ভ করে মানুষের হজবাটাই দিব ওগুলো কিন্তু কতই তো পারে ও যে বইয়া বেসারা যে মাতের বড় বড় মাত আর আমার বাপে আর আমার বই যে গিলের তারা কিলাইটা হজম করে বেচারার মাথুনিয়া যদি আব্বা সুটফা খুশি তখন তাও কা তুমি কি তার লাগে কেন মাতিয়া দুশ্মন রে হোসাই আমারে ও কিতা মাতো তুমি হোসেন নেই এখানে কিন্তু আমার পরিবার নাই ফুলমালা আমার বোন নাই তাই জামাই অত বড় বড় মাত মাতে হাসাকি বিসা মাতে এই জিনিসটা সরছিবার দায়িত্ব কিন্তু আমার নাই। একজন মানুষে বেলালু খালি বাইকটু গেল বড় বড় ভাড়া মারিয়া গেল আনা খামে গান খাম আমি এই জিনিসটা বুঝতাম না। আমার বোনের জামাই অত কুটি কুটিয়া বই রইল আমার বোন দিয়ে অত কুটি কুটি গেছে বিয়া দিলাম অথচ তার আগা মাতা নারী নক্ষত্র কিছু আমরা জানি না হে কিন্তু বিয়ার হর থেকে ওর বাড়িও আছে তার বাড়িগুলো আমরা দেখলাম না তাই কিন্তু মাতবো না এই যে কিতা মাতবো তুমি খেতে আমি দুশ্মন হইতাম আর উচিত মাতিয়া যদি আমি দুশ্মন হই এটা দুশ্মন হইতে আমি রাজি কোনো সমস্যা নাই। হাল্লা মাবুদ তুমি ইলান সিল্লা সিল্লা করে আগ সান্দার কিতা লাগে হোসাই বেচারা হাসাও বড় লোক না মিসা মাতের ইতা আমরা তো কোনটাও জানি না তুমি যে সিল্লা সিল্লি করার পরে আব্বা তার তোমার খারাপ পাইবা বুঝো না কেন আর তোমার একমাত্র বোন ছোটো বোন বেচারি তুই কেন কষ্ট পার তোমার হতায় তারা যদি ইলান সুখে থাকা তাহক না আমরা কেন মাতিয়া জামালটা বড় করার দরকার আছে হোসাই তুমি তোমার মাথাটা ঠান্ডা রাখো মাতিও না কোনটা মাথা ঠান্ডা রাখো কিনা দোয়া দেখে মানে আমার সামনে বড় বড় ভাত মাতে বড় বড় ভাড়া মাতে কোথাও দেখি আমি সহ্য করতে পারবো তুমি জানো না খালি হলসি বাজে বেশি বড়া হলসি বাজে না যারা আছে হে নিরাই থাকে বেশি হে মাতে না তারও কিছু দোষা মূলত তার নাই ওখানে আমি তোমার কইলাম তুমি লিখে দাও। আচ্ছা আচ্ছা বুঝলাম এখন মাথাটা ঠান্ডা রাখো তোমার মাথা গরম হয়ে গেছে আমি যা বুঝার বুঝে লিছি আব্বা আসুন কেন ছোটো ভাই ছোটফা আসুন শুনিয়ালে পরে আরো কিতা তো কিতা হইবা তুমি বউ আমি তোমার লাগে শরবত বানাই লিখে আর বলবো ভালো কি একটা অত বড় বড় মাত মাতে বেসারায় অথচ কোনোদিন বেসারা বাড়ি করেও গেলাম না বেসারা দলানগুলো থাকে না টিনের গুলো থাকে না মাটির গুলো থাকে কোনটাও যায় না কিন্তু মাথও তো দেখাই দিলাম হাই বাবা কত জায়গা আটিয়া হওয়া লাগে ও মাজন তোরা মাল দেও রে কি এলাকাত আমার বাড়ি জাননি আমি বড় বসি মালর দোকানও খরচ করি তো মাজন দে ফোন করিয়া কই দিলেও রিক্সা দিয়া পেন দিয়া বাড়িতে পাঠাই দিয়ে মাল আটিয়া দোকানও হওয়া লাগে না আমার ইনো দেখা গেছে অন্য স্টাইল আটিয়া হওয়া লাগে তুই কিটা কারে আইতে নাকি তুই আইয়া যে আন্নামাতি যে খাওয়া আরম্ভ করলে খার মাল কুবাড়ির মাল খেনে খাই দে ভাইসে ব্যবহার খারাপ হলে কি তার লাগে ব্যবহার বালা খারাপ করতাম না কিটা করতাম তোর লোকে বালা ব্যবহার করতাম নি দেখ সাই জেড ইসলাম নামর যে বাকি আছে বাকি লিখতে খাতায় জায়গা ধরেন না আমি কিটা খাতার 14টা আনতাম নি তোর অসুবিধা নাই আগে তো মোটামুটি একটু বেড়াচেরা লাগে আমার লন্ডন থাকি পয়সা আন না এই তো বাকির খাতা তুলিয়া তো খাতা তো আর আছে এক লগে এক চেকের লই জি না এক চেকে এক লগে আমার দরকার নাই আমার খাতায় জায়গা ধরেন না তুমি আইসকু ও মুহূর্তে আমার টাকা দিয়া মাঝে দোকান থেকে যাইবা আর না তুমি আটক হয় রসিয়া ই কিতা পয়সা ই খারাপ খারাপ ব্যবহার খারাপ হল লাগে তাহলে দোকানদার ওই এক কাস্টমারের লগে ইলা ব্যবহার করতা না কারণ এর লাগে তো কাস্টমার আপনার দোকানে খুব কম হয় আপনার ব্যবহার ভালো না হয়েছে ব্যবহার ঠিক করুক আমার ব্যবহার খারাপ আমি খারাপ মানুষ বালা নাই এই হুন দুষ্ট গরু তাকি নানি শূন্য গোয়াল অনেক অনেক গুণে বালা তোর লাখান 2-4টা খারাপ কাস্টমার আমার দোকানও নাইলে আমার কিচ্ছু যায় আসে না বুঝছস নি কিতা ভাইসা আপনি মনে হয় এখনো বালা করিয়া আপনি আমার পরিচয় পাইছেন না এমনি জানোই না আমি পয়সালা ঠিক আছে আপনি জানোই না আমার স্ট্রি খবর আমার প্রায় 350 গুণ লন্ডন আমেরিকা আর যদি এমনি নাতিবন্তি যাব করি এটা জায়গা ধরতো না ভাইসা মনে ওর মজুব আমার ইটা তো সামান্য টাকা আপনার এক চেকে দিলাই এগুলো যদি বন্ধ করি কই যে দোকানও তোরা বাকি হয়েছে আমি তো অকল সময় অকলরে কই না তারা যাচিয়া যদি দেয় না তো তুমি খুঁজিয়া থাকি তাহলে নিজের ভাই ভাই দ্বারা গেছে তো এই বল টাকা লাগবো
ভাই সাহেব ইটা দুই সাইড দোকান আমার ও যে বাড়ির যেটা কাম করতা বাপসা চাই দিলেই জন ইটা তারা রেউতার দোকান দোকান দিয়া কত কত সৈদারও পাঠাইছ আমার বাপসা চাই এর বাদে আপনি জানতানি আমার গরু গরুর যদি আপনি আমার খবর লইন অমাতা থেকে অমাতা দেখা যাইতো না ও ভাই গাই কিরাইতে হবাই গাই ভোরর বাসুর বেমরার বুঝছেন নি আপনি আমার লোকে এই ধরনের ব্যবহার করা কিন্তু জান না হয়েছে আপনার আমি খুব ভালো মনে করতাম খাতা আছে খাতার লেখা দোকান অনেক কিছু বাজার লাগবে বাজার দোকান খিজালতে করো না ও হুনো দাপ্পার মাত ওবা তোমার বাপ দাদা অত কুটিপতি আসলা অত কুটিপতি করে সন্তান হইয়া ই গর জামাই রইছ কেনে হ্যাঁ এই অত মাতর দরকার নাই লম্বা মাতর কোনো দরকার নাই এই তুই এই মুহূর্তে টাকা দিয়া শেষ কর তোর লগে আর কোনো হিসাব নিকাশ নাই আর কোনো সম্পর্ক নাই ই কি যা তোর মাত মতন হয়ে যাও আচ্ছা যাই হোক জইছে গাড়ি অসুবিধা নাই আপনার টেকা জমাইছে টেকা দিমু এই মুহূর্তে দিমু গিলা এই মুহূর্তে তো আমার লোক তো টেকা নাই টেকা দিমু না আনাইয়া আমাদের তো কিছু মাল দিলে ও ভাই কি সুন্দর হয় তারা আরো মাল দিতাম বলে তুই না আটক কইলাম না পয়সা দিয়ালে বাদে অকল থাক ভবনে কাম কর তুই যা তার হরে গিয়া খ বলে তার কাছে পয়সা পাই এর লাগি তারে আটক করিয়া রাখছে যা পয়সা দিয়া ছুটাই নিত যা না ভাইসা বাড়িতে খাই নাকি এখন টেকা দিলেই মনে নাই না দিলাই মনে না দিছস না তো আবু আমার পয়সা দিবে এর বাদে তুই ওর থেকে ছুটিয়া যাইবে আর না তো তোর হৌর ইয়ালে যাস না কে ও যাই দাও যাইরাম কি তা ওই আমি টেকা দিলেই মনে খালকে দিলেই মনে না আজকে আমার পয়সা তো বাড়ি মাঠে হাত ভাঙ দিলে কি সুন্দর আগর টেকা খবর নাই হে সিরে আচ্ছা ওটা তো খাই হয়েছে ফেটুক লাগছে কইলাম হাত তুলিলি মনে আসে নিজাইব তোর হৌর আইব খাতা ক্লিয়ার করব এর বাদে তুই ছুটিয়া দিবি কইরাম আব্বা আপনার ফুয়ায় আপনারা কিতা কইতাছে এরা কিন্তু তাই সাহস করতে পারা না মাই গো তোমার জামাইর সাহস আমার খান্দা তাইলেও আর থাকে না আর এমনি আমার আফরকে গরুর মাঝে এমন আত্মো আমার খানে বমতে ডালে না যাই হোক ও বেটা এ রে তোমার সাহস দিলাম কিতা কইতা খুব আর সাহস করে দিকে হইতাম কোনাকাটা মা তুললে তো আর সাহস বইলো আর সাহস কুলায় না কোথা যে কইতাম কত হইলো ওখানো আমি তো আর উল্টা পাল্টা কিছু মাত্র না দেখান সই শুধু যখন যৌক্তিক ও মাত্র আমি মাত্রাম ও যে বই কুতারে যে বিয়া দিলায় দামান দিয়ে যে কি সুন্দর গাওয়াজ গোরামাজ করে চলে বেচারা যাবলা আটে ও মাই বুঝা যায় ভাবের দুলো ওলো উড়ে আসমানে দি উড়ে এ তো বাপ সাপ বেচারাম ও কত হইলো গিয়া বেচারা ই যে তাহলে বাপ সাপ দেখায় না হাসার মূল্য ও তাহলে আসেন নি বেচারা ওখানে তো একটু সরষিয়া দেখা লাগলো না কোনোদিন গেলাম না আমরা ফুলমালার জামাই বাড়ি তাই আসারের অবস্থা কিতা তাই পকড়ি ধরতে বড় লোকের হুয়া নি না ফকিরের হুয়া কিচ্ছু তো জানলাম না কিচ্ছু সরছিলাম না ও দামানটা লই হলো আমরা মাথা লইয়া লইয়া আমরা চক্কর দিলাম আর খালি মানুষের প্রশংসা করলাম আমি কইলাম আসামিসা কিতা দেখা লাগবো না নি সরছিনি লাগবো না নি আচ্ছা ওইসেতে হিলার মাতো কেন আব্বা ছোটো মুখে একটা বড় কথা কইলাই ছোটো পরে আপনি বিয়া দিছেন ঠিক আছে আপনি আপনার পছন্দ মতো এখন একমাত্র ননন আমার কোনানো বিয়া দিছে না দিছে না আমরা এখন পর্যন্ত গেলাম না ও আর কি আপনার ফুয়া কইরা যে কোনানো বিয়া দিছে না দিছে না আমরা যদি এক চক্কর গিয়া দেখি আইতাম তাই একটু শান্তি পাইলা মানে না তাই দেখার তো সময় নাই তাই তো দামানদের হতরাইলার মানছি রে কুড়ি টাকার মালিক এর খামলা হলতে গড় বাড়ি তুলে আল্লাহ ওটা অন্য তাই খুশি হয়ে বুঝতে ওইসেতে এই ফাই এই মুখ বন্ধ করে যাই ওবেটি তুমিও মুখ বন্ধ করো মাত্রায় তো দুইজনে লাগাম ছাড়া আমার ফুড়ি যে ইনো উবা তোমার তার কোথায় যে আমার ফুড়ির মন খারাপ ওর কষ্ট বার এখানে আবার খেয়াল করা না নি হে আরে আমি কিতা সরছি তাহলে আমার যেটা জানার যেটা সরছিবার আমি একবারে সরছি দিচ্ছি আমার বুঝা হয়ে গেছে আমার দামান কোন জাতর কোন বংশ টিলা হাত ধরে আমার দর্শনা শেষ কোথায় আছে না এক ডেগোর বাত ওইসে কি না ওইসে এখান জানার লাগি একটা বাতও টিপা মারলে আপনার ডেগোর খবর পাওয়া যায় এটা আব্বা ওর ডাকর কথা অল সময় কিন্তু খাটে না সব সময় কিন্তু ওই এক পাথর টিপা মাইরে আস্তা ডেকর কথা হওয়া যায় না অনেক সময় এটা মূল লাগি যায় ইগু উফরে পাথর টিপা মাইরে বোঝা যায় না মুড়ে কিতা লাগছে ও তার লাগি হইলাম ইয়া না খামে দামান হওয়া কি না হইয়া বালা করে সরষিয়া দেখো বই তার কোনো দিছো না দিছো পরেও কিন্তু হস্তাই ভাই আচ্ছা তুমি বাদ দিলাও না এখানে তোমার আমি না করছিলাম যে আব্বার লোকে এই বিষয়ে মাথা তাইও না আব্বা পরে রাগ করবা ও মিললো নি আমার কথা আমার কথা হয়েছে কি আব্বাই বালা বুঝলাম না আব্বাই বালা দেখলাম না আব্বা তো দিনটা সবই করে দামাদের লোক থাকলাম না ওগুলো কিতা জ্ঞান বুদ্ধি নেই তোর দামাদের জামাই কিতা করে না করে এ তার রুচি কিতা তার বাড়ি করে কিতা আছে না আছে এটা কুছ করতে লস না আচ্ছা তুমি ছোটো হলকে এখন জেঙ্গি করে এখানে বেচারিরা যদি বেচারা কিছু না হয় তাহলে বেচারি জানতো হইতে কি তাই বউ জামাইয়ের ভিতরে খবর বার করা তাই নৈতিক দায়িত্বের মাঝে করে তুই জানছো তোর জামাই কিতা করে না করে তোর জামাই বাড়ি করে কিলা খান ও আব্বা হুন্ডাইনি বাইজা বিকিলা মাত্রা তাইন জেলা মাত্রা নানি মনর আমার জামাই বাটফার সিটার এরে বাইসা বুনো
আমার জামাই মুরত বুঝার মতো তোমার তানার খেয়ের ক্ষমতা নাই। এই চুপ থাক, এই লেলাবা দিস না, জামার কথা কিচ্ছু হওয়া যায় না, লেলাবাটা শুরু কইলাম। আমি তোরা খারাপ কিছু কইলাম না, আমি ওটা কইলাম বুঝছি তোর জামাই জেলা বোম ফুটাইয়া আটে, জেলা ভাড়া মারে, এটা হাসা কি মিশা তুই ভালো করে সরষিয়া দেখতে, এগুলো তোর দায়িত্বের মধ্যে পড়ে, ভুল কিতা কইলাম আমি। আল্লাহ মাবুদ দুইও ভাই বোনে দেখা যখন বাড়ির মাথাত লই লিছো, টানটানো বালা টানটান বুঝবা তুমি মাতিয়া মাছন দিয়ে দুশ্মন হওয়ার দরকার নাই। ও এখন মাত মাথা তুমি এটা কিন্তু কার্যকরী মাত মাত্রা আমার বোন তাই জামাই কিলা বালা মানুষ না মন্দ মানুষ, এগুলো সরষিবার দায়িত্ব কিন্তু আমার না। তোমার যেহেতু কোনো দায়িত্ব দিরা না, কিতা লাগে তুমি মাথা হারাইরা এই বিষয়ে আমার হোসাই? দায়িত্ব আমার। ওয়ালাইকুম সালাম। চাচা ও আপনার দামান্ডে বাই হিসাবে দোকানত রাখছেন বাইন্দে আপনি কাছে যাই আনতা। হ্যাঁ ও কি দেখো এই আমার জামানে মাইনা দুইটা কেন ও তাই না আমরা দোকানে বাকি আনতে আনতে আমার ভাত খরচ হল ঠেকা দিন না, আজকেও গিয়া তার হাত লাগাই খাওয়া দাওয়া আরম্ভ করছেন বাকি গুজরা পরে বাইসে ওজন ঠেকা কিলা দেশা দেখিয়া দিম ওরে বাইন্দা তো হইছই ও শুনো তোমার গুণদর দামান্দর প্রশংসা শুনো। হে লাচ্চা বইয়া গুড়ায় হে বলে প্রেসিডেন্টের হুয়া হজমাটায় মানুষ 30-40 জন ওখানে আরবাটার গরো বাকি খাইয়া বান্ধা করছে যাও এই কোন কোন আমার দামান সম্পর্কে জানোস নি? আমার দামানটা কিতা মনে করে বান্ধা তুই ইলা 14,000 দোকান আমার দামাদের দেওয়ার পর কত বড় সাবাস এ বেটি আমি আইছাই হ্যাঁ কত বড় সাবাস তার ওই দেখো ওই যে আমি কোন বাটফার লাগিয়ে এটা কেন খেনে আরবাটা বান্ধা তুই কিছু বুঝা কিনা বুঝলা হুনো যতই অবন জামাই যা বাইছে যাও না বাইছে খালি খাম না খাম আসন করে লেলা বাটা ডং না ডং সুটফা এটা কথা কই গুসা করিও না, আমি ফরফরি ঠিক আছে কইলে কইবা ভাবি আমার কইলিছুন, কিন্তু ঘুরি ফিরি দেখা লাগবো যে ভাই সাহেবের বাড়ি ঘর কিতা এখন এই ঘটনা শুনিয়ে তখন আরো খারাপ লাগে। আচ্ছা তাই তাই আইয়ালে বুঝা যাবে না ঘটনা কি হইছে, আহ করে দিও হোসাই নাই ঝামেলা গুসু না। ভাই সাহেব আমার ওজনটা আপনি বুঝলেন না, খানা বানা একটা ফেরেশানির মাঝে ফেলাই দিলা বুঝছেন, ওই যে আত্মীয় অফিসলে ভাও সুজনেরও ডুবে নাও কইলাম আরে কালকের দিনের সময় হান্তা দিতা আও দিরা না, ও যে আমার ওর বাড়িতে একটা উলি লাগাইবা এটা কোনো ব্যাপার নয়, ঠেকা কিন্তু আপনি ভাইটা ঠিক আছে, কিন্তু ইলা ব্যবহার আইস পর্যন্ত আমার গোষ্ঠী কারার লত আমার ব্যবসা চার লোকে কেউ করিয়া জানতে পারছে না ওর বাড়ি থেকে হয়েছে। এই অত লম্বা মাত আমার সামনে নাই, তুই একটা টাউ আর তুই যে উঠিয়া হইলে তোর ক্ষমতা যার ক্ষমতা আছে হোর বাড়ির নানার বাড়ির দাদার বাড়ির পড়ি থাকে না বুঝছস নি? আচ্ছা তুই যে হলে তোর ক্ষমতা দেখা চাই, দেখা ক্ষমতা দেখা। 2 দিনের যুগি বাত রে কই অন্য এই গুলজার তোর কত বড় সাবাস হ্যাঁ তুই খারে না আটকাইয়া রাখছস আমার দামান। তোমার দামান হইলে করি কি তো হইছে, তোমার দামান দে আমার দোকানও বাকি খাইতে 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 আমার খাতা বড়াই লইছে। ও দেখো স্যার কোন জায়গা আছে নি খাতার মাঝে তুমি দেখো। এই আমি দেখা লাগতো না তোর কত টাকা বাকি হইছে ওখান কো অন্য উপায়ে টাকা দিয়ে যাই মুগি ও তোর জায়গাত পয়সা পাইতাম করিও তোমার দামান রে আটকায় রাখছে ভবন দেখ কত আছে কত কিন্তু মনে রাখিস যেখান করছস বালা করছস না এখান সম্পূর্ণ অন্যায় করছস। আমি নিয়ে করছি এলে বলন মাত না রে এই জিনিসটা কোনো লাগানো ঠিক হইছে না, টাকা পয়সা মানছে হয়তো পারে লেনদেন মানছে লোক মানুষের হয়, তোমার ব্যবসা প্রতিষ্ঠান যেটা আছে নানান জন আইব যাইব তার মানে 2 লাখ উচ্চ না তুমি টাকা পাইছিলে তারা হাতে রাখিলিবা মানুষ তো হেমন্তর না। বাবা আমার কথাটা সহজে বুঝিলাম, এই যে মানুষটা এই মানুষটা আমার দোকান থেকে বাকি খাইয়া আইস দিলাম খাইল দিলাম সকালে দিলাম বিয়ানি দিলাম, এই যে তারিখের উপরে তারিখ আমি যদি তারিখ লিখিয়ে রাখতাম আমার কাছে লাগে এক মানে কয়েক লক্ষ তারিখ হয়ে গেছে। আমি আমার গাঁৱত জেলা বাকি কি করি ও সিস্টেমে আমি মনে করছিলাম যে অনু বাকি খাইলিব বুঝছো নি আব্বা, যে এখানো মাছও ভাত 6 লাখ অথবা 10 লাখ হইলে দিলাইলাম ঠেলা মারি। ভাই 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 অত ভাই আপনি অত বড় বড় খাম নাই কেন মাথা যে তোমরা একটা বিপদ আছে এটা জামেলার মাথা তো অনেক না মাথা বলা। এই গুলজার কো লাখ টাকা হইছে কো কত হইছে কত কো লাখ টাকা হইছে ওখান ভাইটা 35,000 টাকা সপ্তাহে আমার দামানতে লাখ টাকা তো উনি হিসাবও করে মাত্র 32,000 টাকা লাগে তুই আমার দামানতে ওটা আটকে রাখলি তো চাওয়া দিলা 35,000 দাও। ও বাস আসা আমরা দোকানেও নাই 35,000 টাকার, তোমার দামান দিয়ে 35,000 টাকার বাকি নেই কি তাই নিয়ে দিয়ে বড় বড় মাথা আমরা তো বিশ্বাস করে দিছি ওখানে টাকা এটা খুনতেও না সব এটা ফারা মারছই। আচ্ছা হুন পবন তুই মাতিস না আমি মাত্রাম চাচা ও তো দেন দরবারে কোনো দরকার নাই, টাকা 35,000 বাকি ওগুনটা সাবসিডি দিলাম। হ্যালো এ সাহইনি রে এ তুই এক কাম কর সাই তুই ও মুহূর্তে টাকা 5 লাখ লই যাও নয়। ও বেটা দামান বেটা তুমি বাড়ি করে এখন আর ফোন দেওয়া লাগতো না, আর তুমি রে বা শোনা কোনবেলা মোবাইল দি মারতাই আর কোনবেলা হাত দি মারতাই ওখানে উঠে পাও না মারতে মারতে এমন এক বদ অভ্যাস করছো হ্যাঁ সব সময় কালে দেখা যায় ফোন। যাই হোক আমার দামানদর হিসাব কিন্তু ইলা নাই বাতিজা গুলজার আমি তোমারে কইরাম তুমি যে 35,000 টাকা আমার কাছে পাও আমি তোমার পয়সা দিয়েও যাইমু, তবে একটা কথা মনে রাখিও আমার দামানদর তাকত বুঝার মতো ক্ষমতা ই গাঁর তুই গুলজারে কেন ই গাঁর মেম্বার চেয়ারম্যানেরও কোনো তাকত। আচ্ছা বাবুজি যে কাম করিল কা দিলাও কা তো তান্ডে 35,000 আমি আপনার অ্যাকাউন্টে 5 লাখ দেওয়ার ব্যবস্থা করাম
দোকানও আনকি নিলি বুঝছো হ্যাঁ ঠিক আছে দামান আও আও এবে না আচ্ছা, বদল তারাই ও, তো। বাচ্চা দেখা দেওয়ার ব্যবস্থা কর ও বদলে দিয়ান আয় তুই আমি দামানটা লিয়ে বাজি 35,000 আমি আমার পকেটে করে লই যাচ্ছি আমি দিলাইতাম আচ্ছা রে গুলজার ভাই ভুল একটা হয়ে গেছে আমার বোনের জামাই তো মেহমান মানুষ বুঝরাও মনে হয় বেচারা বুঝছে না না বুঝে খাইলিছে বাকি না বেচারার বোধ তো আছে 35,000 টাকা বেচারা লাই কিন্তু না ঠিক আছে আমার উপরে দুঃখিত হইও না কারণ তোমরার মানে পরিবারের মানুষ দেখিয়াও আমি তাদের বাকি দিছি আশা দেখান কত খাচ্চর আমি আমার জীবনে দেখছি না তুমি যাবলে উঠিয়া কইরাই টাকা 35,000 কেনে 50,000 হইলেও সমস্যা নাই তুমি পয়সা কোন দিলাই বুঝছো নি আমি একদিন দেওয়ার ব্যবস্থা করব আর আমার উপরে দুঃখিত হইও না বাবা এই বিষয় লইয়া খেললে মাইতো না বাবা সপ্তাহে যে আমার বোনের জামাই তো আমরা মানুষ তো নির্ভর করে দিলাম আচ্ছা আমি একটা ব্যবস্থা করে দিলাম দেখা কত বড় দিয়েছে ভাই সাহেব ভুল করছি হালার পর খাবার কুলারে খেলতাম আসলাম কি জাত কুটমুট লাগাইছে আমি তো সব ধরনের বাটপার হল তো কুট লাগাইলে এটা তারা দান্দা কুটমুট লাগাই মনে হয় কি জাত মানুষ বাটপার করে বাটপার ওটা কুলিয়া রাখলাম না কাপড় দুপুরটা আচ্ছা বাদ দে আর যেহেতু আচ্ছা বদর ভাই তো কিছু মাথাও জান না ওখান কিতা কিতা খাইছে রে বোন আর মনে 30-35 টাকা খাইলিছে আবার জাগাত দিয়া বাদ দিলা ও 35,000 দিয়ে খাটিয়া জীবনে আর সাইজি করে বাকি বুঝছো নি আব্বা কারণ বিচারা তো আমারে বালা করে চিনছে না চিনার তো কথা না কারণ তাই তো আর আমার কথা জানরা না না আমি আমার উত্তরকে আগাইছিলাম যে আমার এলাকাত আমার গাঁও যে জেলা আমি বাগানাট করি ওই এখানে 4-5 লাখ হইলে এক দেখাই দিলে ইলা তো বহুত মাজনটে আমি শুনছি দিয়ে হারা করে দিছি এর লাগে বিচারা নাচি নিয়া ও বিয়া জহর এক কাম করবো এর ভাই তোমার কথা কইবা শোনা ভাই লক্ষ্মী ভাই এই আপনার যদি লাখ লাখ টাকা থাকে আপনার যদি ক্ষমতা খুব বেশি থাকে তাকে তো খুব বেশি থাকে আপনি যদি খুব বড় মাথা হলো মানুষ থাকুন আল্লাহর ভাই চাই আপনার ঘর মাঝে ইটা হইবা বুঝছো আমি কোনটা বুঝলাম না সব মাত্র খেলে তুই বাবা তারা আমি তো দেখলাম তোমার লাগে কোথাও মাথা মাথা আমার সামনে এটা রাখা আমি তো দেখলাম বেসারা আর বসার লোক কিতাব মাত্র না আমার তো হতো আমি সাক্ষী আসতাম আমি তো উঠলাম 5,000 টাকা আমি দিয়েছি না পয়সা শোনি আপনার কাম করিলে পয়সা ওর যে মাথা গরম দেখা যায় কাম করিলে আব্বা পয়সা ওরে আর বাবি দেন নানি ফাড়াই দি কানাডা অথবা আমেরিকা না এক কাম করবে পয়সা রে তুমি জিকাইও থানোর কোন দেশ থানোর পছন্দ যে দেশ পছন্দ ও দেশও ধানে ফাটাই তুমি আর আমরা এক কাম করবো না ইমাস ইতাম নি না তোরা যাই ঝামেলা আছে বাড়িতে ক্ষতিগ্রস্তি ওটা আটাই যাও 100 কর গিয়া ঘুরি গিয়া কানাডা থেকে অথবা আমেরিকা থেকে আইব তবে না আগে জানতেই আমার বনগোষ্ঠীকে ফোন দিয়া কোন দেশে মানে ঠান্ডা কম ইতা ঠান্ডা গিয়া জানে কোলাইতো না হলিডে হরিয়া আইলাম আচ্ছা যাই ও আব্বা ওখান তুই যে কথা কইতাম আসা ও যে মাজন সাহ গুলজার যে তানোর দোকানও কিনার একটা ব্যবস্থা করিয়ে নাকি তা ইয়া আল্লাহ রে বাবা দাম তুমিও দেখি মাথা গরম করিলাই হ্যাঁ তার কথায় কথায় তুমিও দেখি ফাল আরম্ভ করছো ইটা দোকান তুমি আদার লই যায় পারবাই কিতা লাগি তার দোকান ইটা তুমি লইটাই আর ইটা বাদ দো যেটা ওইবার হয়েছে এ যে ভুল করছে ই ভুলের প্রায়শ্চিত্ত তার করা লাগবে বুঝছো না নি খালগে করছে গুলাফ খালগে আর গুলাফ আর দামান দলগে গুলাফ খাই দিয়ে এমনি তারা ছাড় দিবানি না না গুলজার ভাই এটা ঠিক করছেন না কত বড় ঘটনা ঘটাইছে তাই কিছু জানোই না নি আমার জামাই কত টাকা পয়সা আছে কত দৌলত আছে আপা তুমি কিছু কইতে আসলা তাতে দেখা যায় তুমি ওই বিষয়ে নারাজ আমিও সুতরাং মন খারাপ করছি না আব্বা এক কাম করি নাই তাইলেও খুশি নাই আমারও মোটামুটি বিরাট একটা কষ্ট পাই দিছি দিলর মাঝে গুলজার একটা শিক্ষা দিলে দোকান তো কিনবো বেটার বিটা বাড়ি সাই সম্পত্তি যেটা আছে আপনি হলতা ঘুরাইল ডাবল দাম দিব দেওয়ার মতো হয়ে দিতাম ইয়া আল্লাহ রে বা আমার অত গভীরে যাওয়ার দরকার না যত তার বাদেও তো আমার গাঁৱৰ মানুষ আজ বুঝছো না খাইল বুঝবো না যখন শুনবো তোমার বিষয়ে দেখবাই না ভাও গিলা না বুঝে নিচ্ছি এক কাম করুক আপনি তার দোকান ঘুরাইলাই দিয়া আপনার গোষ্ঠী যদি কেউ গরিব থাকে তারা দান করে দিবা হয়ে বা যাইতে হয়তো হে আর মাজন সাহেব তারা কেউ ডাক্তার না আপনি ওপর করল আচ্ছা রে বা এখান পাই মনে ও বেটি বেটারে লিয়ে যা ঘেরি সায় ফুটা দে বেটা কষ্ট করি আইছেন যা আমার বেটা যাও 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 গিয়া যেটা করা লাগে করবো না বাজানে আসি না আচ্ছা ঠিক আছে লালিকা করে একটা চা ও সিলি কমাইয়া দিল আমার আবার মিঠা খাইলে সমস্যা হবে কত কোটি টাকা দামান দিয়ে নিজেও জানবেন না কিবা যাই হোক আমার বুড়িরে আল্লাহ সুখী করবা শান্তিও করছে ওখান পাবে আমার বন্ধুরই ফোন দিয়ে হ্যাঁ তারে যে হতো আমার দামান দিয়ে ফাটাই তাই খবর তারে কবার বাদ দে আমার বিচারে খুব খুশি হইব কিতাবে দলিলাতে হ্যালো আব্দুল আজিজ জি এ বেটা আমার কাছ থেকে দোয়া লইলা ওই ওই আমার দামান দিয়ে তোরে কইছেন হজ বাটাইতে আমার লগে ইষ্টি কুটুম ফাড়া প্রতিবেশী যত মানুষ আছে হলদের থেকে দোয়া লো আর হলরে কই বলে গোলাপ খাওয়াই যাবো দামান দিয়ে আমার হজনিরা
দেখো সাইনে এক গাঁও থেকে আরেক গাঁও টানি লাইছে দৌড়াইতে দৌড়াইতে এ পাগড়ও দিতে নানি আয় আয় বে আয় তোরে চিপ দিমু ওই আর খেল না আমরা খেলনা মাটি খেল মুবে উপা বে আল্লাহ আমার আটাই টাটাই দেখো সাইন রাই তুই গেছে আপা দেখো বাইসাব ধরো সাইন এ রে উবা 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 তুমি খেবা তোমারও চিনলাম না আর ই খে আমি গেদা আপনারা লাগা গাও আর ই আমার বোন তোমার বোন তো এই অবস্থা কেন রাইত খাল মানে হয়ে যাই রায় তুমি তাই আর কইও না রে বাবাই তানোর মাথার সমস্যা দেখলা না আমার আটাইতে আটাইতে 3 গাঁও লইয়া ইচ্ছুন বাড়িতে আর যাইরা না একটু তা পারলে আমার বুঝাইয়া তাইনে ফাটাইয়া দেন না বাড়ি বুঝছি মাথার সমস্যা ওবা এই বয়স পাগল আসলে এই আমার একটা জিনিস খোঁজ হয় তাই কি তার জন্মটা কি পাগল নি না বুঝি বাদে পাগল হইছে না ভাই তাইন বালা আসলা জন্মের পর থেকেও তাইন বালা আসলা তাইনে বিয়া শাদিও দিছি আমরা ভালো অবস্থা কিন্তু 1 জানুয়ারি লাগি আইজ আমার বোনেরও অবস্থা আসলে বুঝলাম না বিষয়টা তুমি কি তা কইরা আমার বাংলায় না হইলে বুঝতাম না ভাই জানুয়ারটা হইছে গিয়া তাইনোর জামাই লেগে আইজ তাইনোর এই অবস্থা তাইনরে আমরা বিয়া দেওয়ার সময় তাইনোর জামাই টিকটিকানা কোনো কিছু আমরা লইছি না আর না লওয়ার কারণে তাইনরে এক পর্যায়ে নির্যাতন করতে করতে অবস্থা করছেন আর হে বেটা ফালাইয়া গেছে কি বুঝছি খুবই মানে হৃদয় বিদারক একটা বিয়া ফার মানে যার কাছে বিয়া দিছিলা তার বাড়ি ঘরের কোনো ঠাই ঠিকানা তুমি জানো না নাই নি জি না তাইনোর বাড়ির ঘরের কোনো ঠিকানা পাইছি না ও ভাই রাইতে যান আমার বোন গোটা একটু দরিয়া দাও তাইনে লইয়া বাড়িতে যেতাম আচ্ছা ঠিক আছে দরিয়া দিরাম বলতে আসলে রাইতো বাক্য হয়ে গেছে অথরাই তুমি আচ্ছা রে শুনো ই তো তোমার বাই নানি তুমি তোমার বাড়ির যাও আমিও মনে করতে পারো তোমার এক ভাই না আমি তোমার সাথে যাই ফাগলামি আরম্ভ করে দিছে আচ্ছা ও আচ্ছা আইও বোন আমরা যাই বাড়ি যাই আচ্ছা ও আমি একটা সমাধান দিই তোমার বাড়ি যেহেতু হইয়া 2-3 গাঁও হবাজুত রাইতো বাক্য হয়ে গেছে মানে ফত ঘাট কেমনি কি আসো বিষয় কতটা জীবজন্তু আটা চলাফেরা করে বুঝছো নি আমার বাড়ি খান্দাত আছে আমার বাড়িতে রাইত থাকি যাও বিয়ানে যাইবে না তোমার বাড়িতে রে ও খান্দাত আমার বাড়ি আছে গো বোন আইও হ্যাঁ আইও তুমিও মনে কিচ্ছু নিও না মানুষ তো মানুষের লাগে নানি জি আই আই আট 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 আইও আইও আই ইয়াল্লা 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 অত বড় ঘটনা হয়ে গেছে ও বা তোমার বোন যে সময় বিয়া দিসলাই বালা করে খোঁজ খবর লইয়া বিয়া দিতে আসলাই নানি ই কোন বাটফারা গেছে তোমার বোন বিয়া দিসলাই ভাবি এটা বহুত লম্বা ইতিহাস হারা রাইতে কইলেও শেষ হইতো না তবে এই ভুল করছেন আমার আব্বাই তার কথার ফেসও পড়িয়া কোনো খোঁজ খবর না লইয়া আমার বোনটা বিয়া দিয়া আজ আমার বোনের এই দশা তোমার আসলে এই অবস্থা দেখিয়া শুনিয়া আমার আসলে খুব কষ্ট লাগে দেখো আগের মানুষে বিয়া শাদির বিয়া পর প্রচুর সময় নিত কেনে জানি বালা করিয়া কিন্তু খোঁজ খবর লইতো ছেলের বেলায় ছেলে কিতা করে মেয়ের বেলায় মেয়ের কি আসয় বিষয় সবটা জানিয়া বুঝিয়া এর বাদে বিয়া শাদি দিত একটাও কারণ মরার আগ পর্যন্ত এই দুইটা মানুষ একজন আরেকজনের পাশে থাকতো আজকে তোমার বোনের পাশে তোমার বোনের জামাই নাই এটা আসলে অনেক বড় একটা কষ্ট কিতা করবা আচ্ছা যার কাছে বিয়া দিসলাই এ মানুষটার মানে বাড়িঘরটা তোমরা জানরাই না ঠিক না এ দেখতে কিলা বা কি আসে বেশি একটু তা কইবা রাখো 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 তুমি যে বর্ণনা দিছো আমি একটু খটখাত আসলে আপনি চিনেন নি তারে আপনি দেখছেন নি তারে চিনিনি বলতে আসলে বালা করি শিওর না হইয়া কেউরে খোয়াটা ঠিক নাই তবে তুমি যে বর্ণনা আমারে দিছো এই বর্ণনার আমার অনুমান যদি সঠিক হয় আমার মনে হয় তোমারে আমি কিছু একটা সহযোগিতা করতাম পারব ভাই আপনি যদি তারে চিনিয়া থাকেন আমরা লাগে বহুত উপকার হইব তারে পুলিশের হাতে দেওয়া যাইব হে আমার বোনটা বিয়া করার আগে ইলা নানান জাতর ঘটনা ঘটেই আইছে অনেক ফুরিন তোর জীবন নষ্ট করিয়া আইছে তারে পুলিশও দিলে বহুত ভালো হইব আর বহুত ফুরিন তোর জীবন নষ্ট হওয়ার থেকে বাঁচবো এরে গো তুমি যারে সন্দেহ করায় তাই যে কথাগুলা হইয়া যাইরা এই কথার লগে মিল আছে নি আর যদি মিল থাকে তে তুমি একটু দেখো না উপকার করতে পারো নি হয় কথার যে বর্ণনা আমি পাইলাম আমি বর্ণনা অনুযায়ী পুরা খাপে খাপ মিলি যায় আচ্ছা যাই হোক রাইত ব্যাখ্যা হয়েছে রাইত ফুয়াও তোমার তার দুজন আমি এক জায়গাত লইয়া যাইব
আমার কাছে লাগে আর আমি ফাঁস করবো, ফেল করতাম না, বুঝছো নি কিতা কইছে। আর চিন্তা করিও না, খাওয়া দাওয়া তো কিতা কষ্ট করিয়া খাইলাই। আর এক কাম করো, তুমি টান্ডা লইয়া যাও কি ফবনের কোটাত, আর ফবনটা হইয়া আইতো ওখানো, আমরা থাকি যাই। আর ঠান্ডে ওগো বোন এ রে, আও আমার লগে আও আও আমরা হরু তোমার বলাইতাম। বোন, তোমার বোন। আও আও আর যাও, আইও, তোমার আইও, বোন, আইও, যাও যাও, আও। তোমরা দুইজন থাকি যাও ফবনের মানে কোটাত, মজা ফবনটা করে হইয়া চা আইতো। খাবাই মু আও আও যাও আও বউ, তোমরা ভাই বোন দুইজন নাই নি? জি ভাই সাহেব। ঠিক আছে, কিতা করবো রে ভাই, দেখি। যাও স্যার আও, আব্বা আসো গেলে ভালো হয়েছে। না খালি খালি হোক তার মানে খালি ফিস টাইম না, যেখান খোয়ার এখান মাথা খোয়া লাগবো, যেখান মাথার এখান মাথা লাগবো। উবাও আব্বা, আমি তোমার লোক তো মাথার কোনো সময় পাই না। আর আমি সময় পাইলেও তোমার কোনটা হইতে গেলে তুমি আমার কোনো কথাও হতো না, তুমি আমার দূর 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 ধরে তারাই দিলাম। আর সময় যদি হয়েও তোমার খান্তা যদি মাথা তাই তুমি আমার দূর দূর করে তারাই দিলাম, আমার কথা কোথাও কিন্তু হতো না। এরা আব্বা ডাকলে একটা কথা আছে, খালি বলছি বাজে বেশি, বড় বলছি খলসি বাজে না। তে আমার বলি জামাই হয়েছে ও অবস্থা, বেটা রেবাই হাঁটে ওবাই খালি ভাড়া মারে, বড় বড় মাত কথা মাতে, এটা তো ওর কথা নাই আব্বা। টেকা পয়সা দল দল যারা আছে এরা গভীর দলের মাছ থাকে, কেউ বুঝতে দেয় না। হ্যাঁ, নিজের যদি 10 টাকা হয় মানুষের বুঝে আরো 2 টাকা আছে, কিন্তু যার টাকা পয়সা আছে এ তো মানুষের এলান দিয়ে ঘুরতো না যে আমার টাকা আছে, নাই কি করতো না। এর মাঝে বেচারার নামে বিচারাই আর যাওয়ার 3-4টা বেচারা বাজারও যায়, বড় বড় মাত মাতে করে ডিসি এমপি মন্ত্রী ব্যারিস্টার জজ মন্ত্রী হলো বেটার উঠা বসা, ওলা হইয়া হইয়া মানুষের বাড়ি বাকি খায়, ঋণ করে, আর বড় বড় ডাক পহল দেয়। আর আমার মানুষে ভাইলে খালি বিচারও দেয়। এইটার তো একটা সমাধান হওয়ার দরকার। আমার কিতাব মতো না হলে আব্বা, বেচারা টকের উপরে টক কিতাব তুমি। আচ্ছা কইছো তো বুঝছি, ঠান্ডা মাথায় আব্বারে বুঝে কইলো তো, এগুলো হাউসিক দিয়ে লাভ আছে রে। আব্বা কইরাম কে রুমকে কথাটা বড় হয়ে যায়, তারপর না হইয়া পারলাম না, যেহেতু সংসারটা আমারও। আপনার পুরো মাথাটা গরম হয়ে গেছে, এলাকার কয়েকজন তার কাছে বিচার দিয়ে আসেন পয়সা বনিতা কার্যকলাপে। আপনার যদি পয়সা বিষয়টা একটু সরসিয়া দেখতে তাহলে কিন্তু ভালো হইতো না। বাংলা খালি খালি আমার ভাই তুমি খালি রাখুসা করো না, বিষয়টা আমার বইদের ভবিষ্যতের কথা চিন্তা করতেই ভাই, আমরা বাড়ির বান্ধবদের কথা চিন্তা করতেই ভাই। আব্বা আমার লাগে একটা টক একটা বাটপার ভালো করে তাদের জিজ্ঞা করাই না, আমি তারা জিজ্ঞা করি 2টা বাদাম খেয়েছি, বাদাম করে জিজ্ঞা করি আসলে কি তার টাকা পয়সা আসতে দেয় দেখো বেল বেলা হতে হয়ে দেখবো। এই মুখ বন্ধ কর, মুখ বন্ধ কর কইলাম, নাহলে খুব অসুবিধা হইব। তুই তো আমার দামান্দর ভালো অবস্থা, যে তাইন যে পয়সার মালিক এবার যে টাকা পয়সার অভাব নাই, টাকা সম্পত্তি হে নিজেও জানে না কত টাকার মালিক। ইকান শুনিয়া তোর আসলে ভালো লাগে না, তোর ধরলে চুলকার। হ্যাঁ, নিজে তো ওইটাই পারছো না, নিজে তো আর 1 টাকা কামাই করা মুরত নাই, আর আর ওটার বদনাম করাই। এ দেখুন সাই সার কোনদিন আমার দামান সম্পর্কে কোনো সময় আমার মাত মাতবেই আমার খানদার। বুঝলাম না বুঝলাম না, মা কোথায় লাগে না, আমি আমার কয়েক জন রাস্তা বুঝছিনি? আমার যত কিতাব লাগে কি তোমার আমাদের সম্পত্তি টাকা বলে জানেন না, এটা যে ওই সম্পত্তি আমার ধরে দিত। শান্তি হয়েছে তো, আব্বার ফার্স্ট কথা শুনে শান্তি হয়েছে। তোমার আমি রুমও না করছিলাম যে তুমি কোনটা মাতিও না, আব্বার কোনো রকম সহ্য করতে পারো না বাইসাবর মাথা কি তার মাথা তাও তুমি। তুমি একটা খেলে বুঝো না, এই বাটপাড়ের খপ্পরও করিয়া আব্বা এই নিজের মানুষ যেতে পারবা, আমারও মানুষ যেতে পারবা, বাড়ির মানুষ যেতে পারবা, আমি তোমার কইলাম। একটা জিনিস শুনি, দুলাভাই নানি অতদিন থেকে কেন তানোর বাফর বাড়ির হ বা তানোর আত্মীয় স্বজন বন্ধু বান্ধব একটা মানুষই কেন আইলো না? যদি আইতো তাহলে না ঠাই ঠিকানা লইলা মানে বা তোমার ফাটাইলা মানে, একটা মানুষ পরিচিত না এই মানুষটা। আমি কি তেমন ওর কুচখবর লইলাম না, মোটামুটি তো আমি সরছিবার চেষ্টা করাম, তার কেউ ছিল না, তার বাপের নামও কেউ ছিল না, কুত্তা কেউ ছিল না, এখানে কইলাম একটা জানিয়াতে হইলো, আমার ভালো লাগে না, আসলে আমার মাথায় আর পড়ে না। হারে বুঝাইতাম, আমার হররে বুঝাইতাম না, আমি আমার জামাইরে বুঝাইতাম। চাচা করো নিবা গোলাপ কা চাচা কেবা আমি বা গুলজার একবার তো বাড়া হোক গুলজার কি থাকবে ইখে ই পরিচয় দিলে আপনি ঠিকও চিনবা। পরিচয় দিলে চিনমু, যে বুঝলাম না কোনটা। হ্যাঁ কিতা পাগল যে বেটি লাগে লইয়া ইয়া করে আমি বলে পরিচয় দিলে চিনমু, আমার রক্তর বংশের কোনটা নাই তো। আপনি এক কাম করুক কা, এই মহিলার পরিচয় সম্পর্কে আপনার ফরিদ দামানটা জিজ্ঞা করুক, কিতা হইছে কি দেহ কা চিনে নি জিজ্ঞা করুক কা। সমস্যা কিতা গুলজার ভাই, সমস্যা কিতা? বুঝানে খোর ই বেটি বলে আমরা চিনি, ওখন আবার খোর আমার হুড়ি জামাইরে বলে জিজ্ঞাইতাম হে চিনে নি কিতা বা জামান বেটা। ইগুরে আমি কই থেকে চিন্তাম, ই পাগল বেটি ইগুরে আমি চিন্তাম কিতা লাগে। পাগল খেনে কি কারণে হইল কি আশয় বিষয় সকলটাও তুমি বালা করিয়া জানদাই হবা, হাসা হাসা মাতিলাও
আর নাই কিন্তু আমরা থানার আমলা লই লিমু। গুলজার ভাই অত উত্তেজিত হইও না বাবা, আমরা এই বিষয়টা বুঝতে দাও। কিন্তু আমরা বাড়ি ঘর, আমরা দেখি ঘটনাটা কিতা। ওবা ফুলমালার জামাই কোনো গুলজার ভাই আমরা বাক্কা দিন ধরে আসিনি, তাই না? আমরা গাঁর সাব্যস্ত মানুষ, তাই না? আস্তা যদি এই ফাগল বেটি লই এইয়া তোমার কুটুম তোমার পরিচিত ইলাকান হওয়ার কথা নাই, নিশ্চিত এখানে কোনো গালত আছে। তুমি হাসা করে মাত্র এই বেচারি তুমি চিনো নি? গলত পাইছাও আমি ধরে লিছি। বিষয়টা হয়েছে যদি আইবাই দিয়ে আমার অবস্থা বালা, কোটি কোটি টেকার মালিক আমি, আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড বালা। এবার দেখা গেছে আমি যে জায়গাত বিয়া করছি আমার হোর বাড়ির অবস্থা বালা, আপনারও একটা গায়ে সম্মান আছে। ও মানুষের একটা হিংসা তৈরি হয়ে গেছে। হিংসার থাকি জ্বালান্বিত হইয়া মানুষে কিন্তু এখন আমার লোকে রিহুল আইসে চলতো অনেক সাইরা আমার কোনো লাখান অসম্মানিত করতা, অথবা এর থেকে ড্রাইভার এটা হয় তারা করতো। না না না, আজ যে কোনো মাত খালি টুর দিয়ে বাইরে মাতলে তো হইতো না, মাতের যৌক্তিকতা থাকতে হইব। গুলজার ভাইয়ের লোক তো তোমার এমন কোনো দুশ্মনী নাই যে গুলজার ভাইয়ে তোমার লাগি দুশ্মন পক্ষ লই আইব, তোমার প্রতিপক্ষ লই আইব, তোমার যারা হিংসা করে তারা লই আইব। এরে ফুলমালার জামাই আশা করি মাত্র তোমার চৌকে মুখে কিন্তু অন্য ধরনের প্রমাণ দের। তুমি মুখে মাত্র এক কথা, তোমার চৌকে হয় আরেক কথা। আশা করি কও ই মেয়েটারে তুমি চিনো নি? ই মেয়ের তোমার সম্পর্ক কিতা? জি না, কইরা মতো হয়েছে এই বিচারিরা আমি চিনি না। চিনো না নাইনি? চিন্তাই না গেদা খাবিনের কোনো কাগজ টাগজ আছে তোর কাছে? আছে কোনা সিরা কোনো সিরানি ওই বাদ খানাতে পয়সা পয়সা খেতেও পাইছা? হ্যাঁ, ই বেচারি তুমি চিনো নি? ভালো করে আশা করে কও যে পয়সা চিনি। ই বেচারি তোমার সম্পর্ক কিতা? আমার বউ। তোমার বউ? তাহলে ই বেচারি ই দোষ হইল কি লাগা? ই দশা কিতা লাগে হইলো পয়সা এটা আমি জানি না। বিয়া করছিলাম গণগোষ্ঠী লইয়া শখ করিয়া, ডাক্তার গোষ্ঠীতেও বিয়া করছিলাম। বাদে দেখি তারা আমার লোকে বিমানও করছে, পাগলকে গোছাই দিলেছে। ও আমি আর এগুলোকে সংসার করছি না। কইছি যে মনে আশা আছিল যে বড় ধরনের একটা অঙ্ক টেকা দিয়া এই দায় ঝামেলা শেষ করে লিব। ও আর আমি তো নানান দায় ঝামেলা থাকি না নিও, কত ব্যবসা বাণিজ্য মাথার মাঝে কোটি কোটি টাকার হিসাব করতে গিয়া এই হিসাবটা আমার করে রয়ে গেছে। জিনা জিনা তাই মিশা মাত্রা আল্লাহর গজব পড়বো আপনার উপরে। এরে তুমি মাতো না কেন কোনো কিছু? কেন তোমার সাফেন? সাপলেও কিতা সাপ লাগে জীবনে কিতা ইটা মিশা মাতে। আমি মিশা মাত্রাম না, মিশা তাইন মাত্রা কোনো কাফনারা সবে। তাইন বড় বড় মাত মাতছই, তাইন লাখপতি, তাইন কোটিপতি হইয়া আমার বইনে তাইন বিয়া করছই। করিয়া তানোর কোনো বাড়ি ঘরের ঠিক ঠিকানা আমরা পাইছি না। তাইনে তাইনের বাড়ি ঘরের কথা জিকাইলে তাইন বাড়ি ঘরের ঠিক ঠিকানা দেন না। এক পর্যায়ে আমার বইনে নির্যাতন করতে করতে এই পাগল বানাইয়া দিছেন। আপনারাও বিচার করিয়া দুঃখা। বাদাম কিতা অবস্থা আপনার? কোটিপতি জামাই, লাখপতি জামাই, হ্যাঁ কিতা রে ফুলমালা? তুই উঠিয়া হইল তোর জামাই টাকা পয়সার অভাব নাই, আমরা তাক্কতর মতো তাই না তাক্কত নাই, আমরা তাক্কত কম, তোর জামাই তাক্কত বেশি। ওকে তো রীতিমতো দেখা যাবে এটার হাত বেজে খাবার খোলা নাই। জিগা তোর জামাই দেখুন তা এটা হাসান না মিশা জিগা? এরকম তারা যেটা হইল হাসানি, তুমি মাতো না কেন কোনটা? মাতো না কেনে? মাতো না কেনে তুমি? ওই তারা যেটা কইরা সপ্তাহ আসা, তবে আমি খেনে ইটা করছি কিতা লাগে করছি এই বিষয় তো অকলর জানা নাই, সে ওই বিষয় জানি না। শুরু থাকতে মা বাপ হারাইয়া আমি এতিম হয়ে গেলাম। আমার আত্মীয় স্বজনের দুয়ারে দুয়ারে ঘুরছি, এক মুঠ বাতল লাগে ওগলে আমার দূর দূর করিয়া তারাইয়া দিছে। দোকানও গেছে একটা রুটির লাগে খোলার লাগে, চুরির অভাব দিয়া বাইন্দা তুই রাখতো গাছের লোকে। যেখানেও গেছি টুকাই কইয়া সুর কইয়া সবে আমার নির্যাতন করতো। এই সমাজে আমার কোনো টাই হইছে না। ওদিন থেকে আমি মনে মনে প্রতিজ্ঞা করলাম, এই সমাজের বাস করতে হইলে, এই সমাজের মানুষের লোকে আমি চলতে গেলে আমার বাটফার হওয়া লাগবো, আমি সিটার হওয়া লাগবো। তো এই সমাজের মানুষে আমারে মূল্যায়ন করবো, আমারে দাম দিব, আমার করে বাদ থাকবো। ও আমি সিটার, ও আমি বাটফার। ভাই ভাই যাবো যার বুঝছি, আসলে তুমি টাকা খাওয়া মানুষ, পদে পদে তুমি টাকা খাইছো, তুমি কষ্ট পাইছো, তুমি দুঃখ যন্ত্রণা পাইছো। ওটার লাগে তুমি দেখছো যে সমাজের সতুইয়া থাকলে কেউ মূল্যায়ন করতো না, অসতুইয়া থাকলে অকলে মূল্যায়ন করবো। আর কিতা কইতাম শর্মার কথা, তোমার অত ডাব দেখিয়া, তোমার অত গরম অবস্থা দেখিয়া আমরা তো তোমার লোক খেসি করছি। আসলে আমরা প্রত্যেকেরও ভুল আছে, আমরা আসলে চক চক করলেই সুনাম নকরি। সেও একটা বার গিয়া চর্চিয়া দেখতাম চাই না এগুলো প্রকৃত শোনা না নকল শোনা। মরি শিকার পিছে প্রত্যেকটা মানুষই আমরা দৌড়ি, দৌড়তে দৌড়তে আমরা প্রত্যেকেই পরিশ্রান্ত ক্লান্ত। আমরাও ভুল হয়েছে রে ভাই। তবে তুমি অতীতে যা করছো এগুলো ভুল করছো, অন্যায় করছো, এখানে তোমার মানা লাগবো। তখন তুমি যদি তোমার ভুল দিয়ে শুধরাইয়া প্রায়শ্চিত্ত করতে চাও, তাহলে ও মেয়েটারে তুমি গ্রহণ করো।
আর আমরা বাড়িতেও তুমি থাকো, তুমি নিজেরে শুধরাইয়া। জি ভাই সাহেব, যেহেতু ভুল শুধরাইবার একটা সুযোগ আমারে দিস, আমি তো চাই না ভাই সাহেব এই ভুলের মাঝে আমি বসবাস করতাম। আমি চাই আমি ইজ্জতে সম্মানে সবার লোকে মিলিয়ে আমি সেই সমাজও থাকতাম। যাই হোক, অতীতর সব ভুল আমি বাদ দিয়া নতুন করে আবার শুরু করবো। এই সুযোগটা যেহেতু আপনি দিস, আমি কথা দিলাম এই সুযোগটা আমি কামে লাগাইম। ফুলমালা রে, তুই আমার মাফ করে দে। রংমালা, আয় তুই আমার খান্দাটা